হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। হাই, কি করো জান? হ্যালো, কি করো জান? মানে আপনি কে বলছেন? কেন চিনো না? আমি তো না চিনার জন্য তো বলছিলাম। আপনি কে বলছেন? তোমাদের উত্তর পাড়ার তোমার বন্ধুর বউ আয়েশা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাবি, কি মনে করে ফোন দিলা? আরে দেবর, জ্বালাটাই তো বুঝলি না। আহা, কেন ভাবি, এটা কেমন কথা বললা তুমি? আসলে আহ, জ্বালা, বন্ধুর বইয়ের জ্বালা কি নিজে নিজে বোঝা যায়? তা তো না। কেন কিছু অনুভব করতে পারিস না? কি অনুভব করবো বলো? আসলে বন্ধুর বইয়ের জ্বালা অনুভব আমি করতে গিয়ে যদি আমি নিজে ধরা খেয়ে যাই তখন কি হবে? কেন, দৌড়ে বান্ধি যখন বিয়ে দিছিলি তখন তো ঠিকই বলছিস তোর বন্ধু এই পারে সেই পারে, কিন্তু আমার তো রাতে ঘুমই দিতে পারে না। তাই? হ্যাঁ। হো, এইটা জানানোর জন্য তুমি আমাকে ফোন দিছো? হ্যাঁ। আচ্ছা, এটা তোমাদের স্বামী স্ত্রীর পারিবারিক ব্যাপার, তাই না? তাহলে তোমাকে ঘুম দিতে পারে না বা তুমি ঘুম পাড়তে পারো না, সেটার জন্য তো দায়ী আমি না। তাহলে আমি তোমার জন্য কি করতে পারি সেটা বলো। কেন, এক রাতের জন্য তুই আমার হ। তাই? হুম। এটা তুমি বলতে পারলা? কেন? আসলে আমি তো তোমার মুখ থেকে এটা কখনো শুনতে চাই নাই। আর তাছাড়া তোমার এত প্রয়োজন, তোমার বাসায় আমি যাই, তুমি একটু আমাকে খাবার টাবার খাওয়াও, সব কিছুতেই তুমি শেয়ার হও, কিন্তু এটা তো বলো নাই। তুমি তো বললে তো বাসাতে একটা কিছু হয়ে যেত। চিন্তা করছিলাম যে তুমি হয়তো আমার ভাষাটা বুঝবা, কিন্তু বুঝতে পারি না, এখন কি করব। জ্বালা সইতে পারতেছি না, তার জন্য নিজেই বলে দিলাম। তাই? হ্যাঁ। আসলে এই এই জিনিসটা যদি আমার বন্ধু যদি জানতে পারে তাহলে কি হবে? তারপর তুমি আর আমি দুজনে মিলে একটা ব্যবস্থা করে নেব। কি ব্যবস্থা করবো বলবো না? ওকে ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্স দিলে সমাধান হয়ে যাবে? হুম। কিন্তু সারা জীবন যে আমি তার কাছে একটা কালার হয়ে থাকবো তখন? এখনো যমুনা এটা চলে না। তাই? হ্যাঁ। এই জামানায় চলে না এটা? না। এখন আমার বন্ধু, সে কিন্তু আমার আপন। অনেকেই অনেকটা ভালোবাসি এবং অনেক তার সাথে আমি চলাফেরা করছি, আর তার সাথে যদি আমি এইরকম একটা বিশ্বাসঘাতকতা করি তাহলে একটু খারাপ লাগে না? তা তো অবশ্যই। তার চেয়ে যাই বরং, হোক, সব কিছু বাদ দে। আচ্ছা শোনো, আমি যেটা বলতেছি তুই সেটাই শোন। আচ্ছা শোনো একটা তুই কাজ। হ্যাঁ। কালকে এসে আমার সাথে দেখা করবি। কেন যাবো বাসায়? কোনো দরকার আছে? আমি এত কিছু জানি না। তুমি বলবা তো কেন দরকার কোনো কিছুর? তোর হয়তো আমাকে দরকার নাও থাকতে পারে, কিন্তু আমার তোকে অনেক দরকার। তাই? হুম। আমি বুঝতেছি না, তুমি আমাকে নিয়ে যাই কি মারবা না পিটবা না কি করবা বলো তো? আরে না, ওরে অনেক ভালোবাসা দিব রে। তাই? হুম। কিভাবে ভালোবাসা দিবা? তুই কিভাবে চাস? আমি হুম। আমি যেভাবে চাবো সেভাবে তুমি দিবা? তুই যেভাবে চাবি আমি সেভাবেই দেব। তাই? হুম। আহা, আসলে তোমার ভিতরে মনে হয় অনেকটা কষ্ট জমে আছে না? আগে তো তুই আসবি, তারপরে না তুই দেখবি যে কষ্ট আছে না সুখে আছি। আচ্ছা, তোমাদের মেয়েদের কষ্ট কোথায় থাকে বলো তো? সেলোয়ারের নিচে। তাই? ওখানে সবচেয়ে কষ্ট বেশি? হুম। তোমরা মেয়েরা সবই করতে পারো বুঝছো, আর আমরা ছেলেরা যদি একটু কিছু বলতে যাই তাহলে আমাদের দোষ হয়ে যায় যে ছেলে কেন বললো এ আচ্ছা কথা। ঠিক আছে, তোর বন্ধু আসতেছে, পরে ফোন দিব। কে? বাই। বাই, আল্লাহ হাফেজ, তুই কালকে আসবি। না, আমি যাব না। তুই কালকে আসবি। শোনো, আমি বলি কথাটা, বন্ধু আসবে আসুক, বন্ধু আসলে কিছু বলবো না, তুমি বলবো অন্য জায়গায় ফোনে কথা বলতেছি। আমার কথাটা শেষ করবা না তুমি? এতক্ষণ তো তুমি বললা, আমি তো শুনে গেলাম, এখন আমি বলবো তুমি শুনবা না? কি হলো? কথা বলো। তুমি বলো। তুমি না বলবা? বলবো। হুম। তুমি এত রাগ নিয়ে কথা বললে কেন? তোকে এত ভালোবেসে বুঝালাম, তাও তো তুই বুঝলি না। হ্যাঁ, আমি তো যেতে চাইছি, কিন্তু তুমি যে বন্ধুর কথা বলছো কেন বলো? আমি কি যাব না? আমি হ্যাঁ, যাব। যাবি। আমি যাব, তোমাকে কতটা ভালোবাসা দিতে হয় তুমি আমার থেকে নিবা। কিন্তু কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, প্রথমত অবস্থায় তো বেশি ভালোবাসা যায় না, কারণ প্রথমত একটু ভয় ভয় থাকে, তখন কি করা যাবে? যে জায়গায় আমি আছি সে জায়গায় তুই ভয় পাস কেন? সব ব্যবস্থা তো আমিই করে নেব। সেটা সামলায় যদি তোমাকে নিতে পারো তাহলে তুমি নিবা, তাহলে আমি যাব তোমার কাছে। আচ্ছা ঠিক আছে। শোনো, একটা কথা বলি। হুম। ওই, মানে শাস্ত্রে একটা কথা আছে, জামাই থুয়ে যে মেয়ে করে না, সে মেয়ে নাকি হয় ভাগ্যবান। তো তুমি জামাই থুয়ে যদি আমার সাথে পরকীয়া করো না, তোমার কপাল খুলে যাবে কিন্তু। সত্যি? হ্যাঁ সত্যি। আজকে দেখবা তোমার এটা লাগবে, কালকে ওটা লাগবে, এটা লাগবে, আমি সব তোমাকে দেবো। চাই আচ্ছা ওকে। বিনিময় শুধু তুমি একটু ভালোবাসা দিবা। ওকে ঠিক আছে। আমি তো বলতে চাইছিলাম তোমাকে, কিন্তু আসলে তুমি মুখ দিয়ে বলে ফেলাছো দেখে তো আমি এখন ফিরে হলাম, বোঝো না? আচ্ছা ওকে ঠিক আছে, কালকে তুই আসছে পড়বি। কালকে দুপুরবেলা বাসা ফাঁকা আছে। দুপুরে বাসা ফাঁকা? হুম। তাই? হ্যাঁ। প্রথমে কি নিয়ে যাব?
বলবি যে ওই তোর বন্ধু যেটা খাইতে পছন্দ করে তুই সেটা নিয়ে আসবি। আরে বলবি যে হঠাৎই মানে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছিস বাসায়। তোমার জন্য কিনে যাব সেটা বলো। আমার জন্য শুধু তুই আসলেই হবে। তাই? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আসবো। হ্যাঁ, আচ্ছা, ওকে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই।